কৃষ্ণ বলে কাঁদিতে আমার বিপক্ষের শিল্পী ভৈরব পৌঁছতে তাকে আমি গুরু বানাইব। আজ আমি ওনার শিষ্য হয়ে কিছু তত্ত্ব কথা জানি, তাই কল্পনাতে আমি আজকে ওনার শিষ্য হলাম। আমার দুর্গা মহেন্দ্র নামটি আমি বাদ দিলাম। তাই ওনার কাছে এবার আমি কিছু গানে গানে জিজ্ঞাসা করতে চাই। গুরু দেহের মধ্যে ছয়টি রিপু কারা বাবা? পাপ, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, তাই তো? এই যে ছয়টি রিপু, আমার ওনার কাছে জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? বলেছি আজকে গুরু শিষ্য আমরা এই তত্ত্ব নিয়ে আলোচনা করব। কি তত্ত্ব? আধ্যাত্মিক তত্ত্ব এবং দেহতত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি তো বাবা কিছু আলোচনা করতে পারবো না, আমি ওনার কাছে জিজ্ঞাসাই করবো, ওনার কাছে জানতেই চাইবো, কারণ আমার কিছু জানা নেই। তাই ওনার কাছে আমার জিজ্ঞাসা যে তারা কোথায় থাকে, কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি? দেহের মধ্যে ছয়টি রিপু, তারা পুরুষ কি নারী? আমরা সকলে জানি যে এই পৃথিবীতে দুটো মাত্র জাত আছে, তাই না? একটি হলো নারী আর একটি হলো পুরুষ। আমরা যে কোনো টাইটেলেরই হই না কেন, কিন্তু জাত আপনারা বিচার করে দেখবেন শুধু দুটো জাতি আছে, তাই না? সকল জাতের মধ্যে নারী আর পুরুষই আছে। তাই আমার এই যে দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এরা যদি থেকে থাকে, তাহলে এরা পুরুষ না নারী? আমার ওনার কাছে জিজ্ঞাসা। তাই এই যে জিজ্ঞাসাটা আমি রাখলাম, বড় বড় ডাক্তার, বড় বড় বৈজ্ঞানিক তারা কি করেছে? তারা রিসার্চ করেছে, তারা গবেষণা করেছে, এই দেহটাকে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে বাবা। কিন্তু আমার এই দেহের মধ্যে কিছু পাওয়া যায়নি। কি পাওয়া গেছে? পাওয়া গেছে হাড়, হাড্ডি, মাংস, মানে কি বলবো, রক্ত, শিরা, উপশিরা, যা যা আছে এসবই পাওয়া গেছে। কিন্তু এই যে ছয়টি রিপু, তাদেরকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি, তাই না? আর এই যে ছয়টি রিপুর জন্য কিন্তু এত জ্বালা যন্ত্রণা, এত দাঙ্গা হাঙ্গা, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, ব্যভিচার, অনাচার যা যা হচ্ছে, এই ছয়টি রিপুর জন্যই কিন্তু হচ্ছে। তাহলে এই ছয়টি রিপু আমি কেন বড় বড় ডাক্তারেরা, বড় বড় বৈজ্ঞানিকরা তারা খুঁজে পায়নি? খুঁজে পেলে বাবা কি যে করতাম। তাই ওনার কাছে আমার জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? তারা কোথায় থাকে, কি নাম ধরে? তারা কোথায় থাকে, কি নাম ধরে? কোথায় তারা ধরে? দেহের মধ্যে ছয়টি রিপু,
আমি দেওয়ার মধ্যে তিনটি নারী পাই। আর তিন নারীর যত স্বামী যেমন করে হয়। তাহলে কি বলা হয়েছে বাবা? আমি দেহের মধ্যে তিনটি নারী পাই। আমরা প্রথমত জানি যে নারী হলো 3.5 কোটি। তারপর এদিক ওদিক করে হয়েছে 72,000। তারপর এখানে কি বলা হয়েছে গানের মধ্যে যে আমি দেহের মধ্যে তিনটি নারী পাই। আবার এই তিনজন নারী 14 জন স্বামী। ও মা, একজন স্বামীকে সেবা শুশ্রূষা করতে, আদর যত্ন করতে আমাদের কিন্তু এই প্রাণ বেরিয়ে যায়, তাই না? আর এই 14 জন স্বামীকে ওই তিনজন নারী কিভাবে বাবা সেবা যত্ন করে? তাই গানের ভাষায় বলা হয়েছে আমি দেহের মধ্যে তিনটি নারী পাই। আর তিন নারী 14 স্বামী কেমন করে হয়? 14টা স্বামী কিভাবে হলো তুমি কিন্তু বলে যাবে এই আসরে। তাই কি বলছে? আমি দেহের মধ্যে তিনটি নারী পাই। আর তিন নারীর 14 স্বামী যেমন করে হয়। তুমি বলবে আমায় সব সমুদয়। তুমি বলবে আমায় সব সমুদয়। দেহের মধ্যে 6টি পুরুষ কি নারী। দেহের মধ্যে 6টি পুরুষ কি নারী। তারা পুরুষ কি নারী। পুরুষ কি নারী। তারা পুরুষ কি নারী। জয় হরি নারায়ণ গুরু সীতানন্দ নাথ হরি বল হরি বল হরি বল। আর 8 ফুটনি 9 দরজা 18 মোকা। এরই মাঝে কোথায় আছে নারী জাতির ঘা? বলো নারী জাতির ঘা। তাই বলা হয়েছে আমাদের এই দেহের মধ্যে কি আছে? 8 ফুটনি 9 দরজা 18 মোকা। ওই যে বলেছি আজকে দেহতত্ত্ব নিয়ে আলোচনা করবো, আধ্যাত্মিক নিয়ে আলোচনা করবো। তাই আমাদের এই দেহের মধ্যে বলা হয়েছে 8 ফুটনি 9 দরজা 18 মোকা। তারই মধ্যে কোথায় আছে বলো নারী জাতির ঘাম? আমার দেহে আছে 24 চন্দ্র। তাই আরো বলা হয়েছে কি যে আমাদের এই দেহের মধ্যে 24 চন্দ্র রয়েছে, তাই না? 24 চন্দ্র কেন মা? সাড়েটা হলো কেন? শুধু 24 হতে পারতো বা 25 হতে পারতো। সেখানে কি হয়েছে? 24.5 চন্দ্র। কোথায়? আমার এই দেহের মধ্যে। গগনে একটা চাঁদ, তাই না? কিন্তু আমার এই দেহের মধ্যে 24.5 জন চন্দ্র রয়েছে। তাহলে কি ব্যাপার ঘটছে ভিতরে সেটা জানতে হবে তো। তার জন্য আজকে আমি এই আমার বিপক্ষে শিল্পী ভৈরব মহন্তকে গুরু বানিয়েছি। কি মা ভালো করেছি? বাবা ভালো করেছি না? এই কথা একটা হয়ে যাক, হরি বল হয়ে যাক, হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ চন্দ্রদেবের হরি বল হরি বল হরি বল। আজ কুটুরি নয় দরজা 18 মোকা। এর মধ্যে কোথায় আছে নারী জাতি?
থাকে তার প্রহরী কোন চন্দ্রেতে ত্রিহরি। তাহলে আমার এই দেহের মধ্যে যদি 24.5 জন চন্দ্র থেকে থাকে তাহলে কোন চন্দ্রে ত্রিহরি বসবাস করে? আপনারা কিন্তু খুব ভালোভাবে শুনবেন। কাছে কার কাছে? আমার এই গোসাইয়ের কাছে। আমার দেহে আছে 24.5 চন্দ্র। চতুর্বেদে কজন নারী? আমরা শিশু শিক্ষা বইয়ে পড়েছি, ধারাপাঠে পড়েছি। একে চন্দ্র, গগনে একটি চাঁদ, দুয়ে পক্ষ, দুটি পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ, তিনে নেত্র, তার আছে 3টি নয়ন, ভোলানাথের আছে এবং মা পার্বতীর আছে। কিন্তু আমি কিন্তু বলছি আমার এই দেহের কথা, আমাদের মানব জাতির কথা, আমাদের এই দেহের মধ্যে সব আলোচনা আজ চলছে। আমি জানতে চাই আমার দেহের মধ্যে 3টি নয়ন বলছে, একে চন্দ্র দুয়ে পক্ষ। আমার দেহের মধ্যে একে চন্দ্র দুয়ে পক্ষ, দুটো পক্ষ। কি কি পক্ষ? পূর্ণিমা এবং অমাবস্যা, তাই না? তিনে নেত্র, 3টি নয়ন। আর দেখবো আমার এই গোসাইয়ের কাছে, দেখবো বাবা আপনারা কিন্তু থাকবেন, অবশ্যই থাকবেন, খুব ভালোভাবে থাকবেন বাবা, কারণ ওনার কাছে এই সবগুলো জানতেই হবে, না তো আজকে ওনাকে ছাড়াছাড়ি নাই। তাই চারি বেদে কজন নারী কজন পুরুষ হয়? আপনারা জানেন বেদ অনেকগুলো আছে, কারো সম্পূর্ণই জানা আছে, কারো কিছু কিছু জানা আছে। আমার কিন্তু কিছুই জানা নাই। আমি জানবো কার কাছে? আমার এই গুরুদেবের কাছে। শুনেছি গুরুমুখী বেদ আছে, আয়ুর্বেদ আছে, মনোবেদ আছে। এই যে বেদগুলো আছে, আরো বেদগুলো যারা আছে, সেই বেদের কথা কিন্তু আজ তুলে ধরতে হবে এই আসরে। তাই কি বলা হয়েছে গানের ভাষায়? একে চন্দ্র দুয়ে পক্ষ, তিনে নেত্র হয়, চারি বেদে কজন পুরুষ কজন নারী হয়। Thank you.